আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকেই যে অবস্থায় আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের অনেক অনেক ভালো রাখেন এই কামনাই করি। প্রতিদিনের মতো আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আর আজকের রেসিপিটা মসুরের ডাল ভুনা। আর এই ডালটা কিন্তু পরোটা, পুরি, রুটি যে কোনো গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ মজাদার। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু বড় দানার ডালটা নিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ছোট দানার ডালটাও নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি ডালটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, ডালটা সিদ্ধ হওয়ার উপর নির্ভর করবে। এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি। আমি আজকে কাঁচামরিচ দিয়ে শুধু রান্নাটা করব। আরও সাথে দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে চুলার আঁচটা একদম হাই হিটে দিয়ে আমি 8 থেকে 10 মিনিট এই ডালটা সিদ্ধ করে নেব। 50% ডাল এখানে আমি সিদ্ধ করে নেব, এর বেশি সিদ্ধ করব না, তাহলে কিন্তু পরে একদম গলে যাবে। আর এই ডালটা গলে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না, আর দেখতে তো একদমই ভালো লাগবে না। এই তো নামিয়ে নিয়েছি। প্যানটা আবারও চুলায় বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। এর ভিতর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সাথে দিয়ে দিচ্ছি জিরা, কালো জিরা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিলে কিন্তু অনেক ভালো ফ্লেভার আসে এবং পরে খেতেও অনেক মজা লাগে মরিচটা ডলে নিয়ে। আর এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা হয়ে গেলে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা না পড়ে যায়। এ পর্যায়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং অল্প একটু গরম মশলার গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা। সবগুলো উপকরণকে একটু মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ ভেজে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই তো ভাজা হয়ে গিয়েছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। ডালটা একটু নেড়েচেড়ে মিশিয়ে 2 মিনিট আমি রান্না করে নেব। ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। তো পানিটা একটু সিদ্ধ হয়ে শুকিয়ে গিয়েছে আর ডালটা একটু নরম হয়ে আসবে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করব খুবই অল্প পরিমাণ, ডালটাকে কষানোর জন্য। খুব বেশি পানি এখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডালটা গলে যাবে। আবারও বলছি, নেড়ে ছেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব 4 থেকে 5 মিনিট। ডালটা যেহেতু আমার ধাপে ধাপে সিদ্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু বেশি সময় লাগবে না। ফিরে আসছি 5 মিনিট পর। এই তো এখানে পানিটা কিন্তু টেনে নিয়েছে আর আমার ডালটা একদম আস্ত অবস্থায় রয়ে গিয়েছে। আবারও একটু নেড়ে চেড়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা আমি খুব বেশি পরিমাণ দিব না, যেহেতু মাখো মাখো ডালটা আমি এবারে রেখে দিব, তাই বেশি পরিমাণ ঝোল দেবো না, যেহেতু ডালটা অলরেডি 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি এখানে 10 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই তো অল্প অল্প পানি আছে, আর এইটুকু পানি অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে, পরে এটা আবার টেনে নেবে। এরকম খুন্তি দিয়ে আস্তে আস্তে আমি একটু চাপ দিচ্ছিলাম যেন উপরের খোসটা একটু ভেঙে যায় আর ডালটা একটু গাঢ় হয়ে আসবে, তাহলে খেতে ভালো লাগবে। এই পর্যায়ে লবণটা একটু চেখে নেবেন আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। এই জিরার গুঁড়াটা শেষে দিলে কিন্তু অনেকটা ফ্লেভার বেড়ে যায় এবং স্বাদও বেড়ে যায়। দেখাচ্ছি একটু পরিবেশন করে। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। অনেক সুন্দর কালার আসছে, এটা কিন্তু খেতেও দারুণ। আর এই ডালটার একটা বৈশিষ্ট্য আছে, দেখলে আস্ত হলেও চাপ দিলে কিন্তু একদম ভিতরে নরম, মানে বসে যাবে সব কিছু। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। কথা হবে আবারও। আজকের মতো আল্লাহ হাফেজ।